প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বললেন বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের সঙ্গে এবং একই সঙ্গে ভিন্ন সময় অবশ্য জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে। যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ বা বাণিজ্যিক প্রতিনিধি। তো এই বিষয়টি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে সব মহলে। একই দিনে কেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দুজন রাজনীতিবিদকে ফোন করলেন নিজে থেকে এবং তাদের সঙ্গে কথা বললেন? তো এই বিষয়টির বিশ্লেষণে দুটো দিক পাওয়া যাচ্ছে। একটি হলো যে কেউ কেউ বলছেন যে এটি নিছক বাণিজ্যিক উদ্দেশ্যেই করা হয়েছে, এখানে কোনো রাজনীতি নেই। আরেকটি পক্ষ মনে করছেন এই কলটি শুধুই বা কল দুটো শুধুই বাণিজ্যিক ছিল না, রাজনীতিও এর সঙ্গে জড়িত এবং বিশেষভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ফোন কলটি খুবই গুরুত্বপূর্ণ। কিছু কিছু বিশ্লেষক এরকম মনে করছেন। তো প্রিয় দর্শক, আমাদের জানা আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোকাল টেরিফ বা পারস্পরিক শুল্কের যে বিষয়টি আছে, এটি সারা পৃথিবীতে তোলপাড় সৃষ্টি করেছিল। ভারত এখনও কিন্তু ভারতের উপর ডোনাল্ড ট্রাম্পের খড়গ ঝুলছে এই ট্যারিফ নিয়ে। সারা পৃথিবী আতঙ্কিত। আসলে ডোনাল্ড ট্রাম্পের কাজগুলি এমন হয় যে তিনি লোককে টেরিফাই করতে পছন্দ করেন কোনো না কোনোভাবে। সেটা হতে পারে বাণিজ্যিক দিক থেকে, হতে পারে সম্প্রতি ভেনেজুয়েলায় যেটি ঘটে গেল, তারপর এখন ইরানের উপর হামলার হুমকি চলছে। তো তিনি বেশ সিদ্ধহস্ত এসব কাজ করতে। তো সেই আজকে যে ফোন কলটি বিশেষভাবে কি বিষয়ে কথা বলো, তো বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, বিএনপির পররাষ্ট্র বিষয়ক তারেক রহমানের উপদেষ্টা জনাব হুমায়ুন কবির জানিয়েছেন যে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে ট্রেড নেগোসিয়েশন হয়েছে সম্প্রতি, সেই বিষয়ে তারেক রহমান কি ভাবছেন, তারেক রহমান বিষয়টিকে কিভাবে দেখছেন। তো তারেক রহমান উত্তর দিয়েছেন যেমনটি আমাদের জানানো হয়েছে হুমায়ুন কবিরের মাধ্যমে। তারেক রহমান উত্তর দিয়েছেন যে তিনি বিষয়টিকে পজিটিভলি দেখছেন এবং বাংলাদেশ সরকার ঠিকঠাকভাবে প্রপার চ্যানেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার এনগেজমেন্ট আছে, এই বিষয়টিও কনফার্ম করেছেন তারেক রহমান। তো আরও কিছু বিষয়ে কথা হয়েছে, সেটি তারা প্রকাশ করেননি, বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি। আর জামায়াতে ইসলামের আমির জনাব শফিকুর রহমানের সঙ্গে যে আলাপ হয়েছে, একই ব্যক্তি ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার, জামায়াতে ইসলামের আমিরের সঙ্গে একটু বিস্তারিত কথা হয়েছে বলে জানা গেছে। জামায়াতে ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে। তো বেসিক্যালি যেসব বিষয় নিয়ে কথা হয়েছে, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক বিনিময়ের বিষয়টি, আর হলো ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা, এইসব বিষয়ে কথা হয়েছে। মনে হচ্ছিল যে আলোচনাটি আরেকটু বিস্তারিত হয়েছে এবং তারা বিস্তারিতই জানিয়েছেন জামায়াত ইসলামের পক্ষ থেকে। তো জামায়াতের আমির জেমিসন গ্রিয়ারকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিশেষ কিছু কারণে। কারণ জেমিসন গ্রিয়ারের ভূমিকাটি আমাদের অর্থনীতির জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য বেশ ইতিবাচক বলে মনে হচ্ছে। বিশেষভাবে জেমিসন গ্রিয়ারের সহযোগিতা। গত সপ্তাহে জেমিসন গ্রিয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে বাংলাদেশের শুল্ক হারটি যাতে নিচে রাখা হয়, সহনীয় পর্যায়ে থাকে, এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন বলে ডাক্তার শফিকুর রহমানকে বলা হয়েছে বলে জানানো হয়েছে জামায়াতের পক্ষ থেকে। আর তিনি আরও ধন্যবাদ জানিয়েছেন গ্রিয়ারকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের শতকরা 100% তুলা এবং মানব সৃষ্ট বা হিউম্যান মেড ফাইবার আমদানি করে যে পোশাক তৈরি করা হবে, তৈরি পোশাক, সেই তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ বিশেষ শুল্ক সুবিধা পাবে। তো সেই জন্যে গ্রিয়ারকে ধন্যবাদ জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান এবং তিনি উল্লেখ করেছেন যে এটি একটি উইন উইন সিচুয়েশন, অর্থাৎ দুই পক্ষের জন্যেই বিষয়টি স্বস্তিদায়ক এবং দুই পক্ষই এখানে বেনিফিট পাবেন।
এরকম সিচুয়েশনকে আমরা বলি উইন উইন সিচুয়েশন। তো সেই কথা তিনি জানিয়েছেন। এর বাইরেও যুক্তরাষ্ট্রের ডিএফসি বা ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের তহবিলে বাংলাদেশের প্রবেশাধিকার বিষয়ে গ্রিয়ারের সমর্থন তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন। জামায়াত আমির তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে এটি বাংলাদেশের জন্য একটি চমৎকার সুযোগ হতে পারে। তো মোটামুটি এই জানা গেছে তার ফোন কলের কারণ সম্পর্কে। তো যা জানা গেল এই পর্যন্ত পুরো বিষয়টি কিন্তু ছিল বাণিজ্যিক। তো যেটি বলছিলাম যে একটি মহল এখানে শুধুই বাণিজ্য দেখছেন না, তারা বাণিজ্যের সঙ্গে সঙ্গে এখানে রাজনীতিও দেখছেন। তো এখানে রাজনীতি যদি হয়ে থাকে তাহলে কেমন রাজনীতি? আচ্ছা, তো এই বিষয়টি একটু বিশ্লেষণ করা যেতে পারে। তো সেটি হলো সাম্প্রতিককালে আসছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রধান যে দলগুলো অংশগ্রহণ করছে তার মধ্যে বিএনপি এবং জামায়াত ইসলাম প্লাস এনসিপি এরকম কয়েকটি দল প্রধান, আরও অসংখ্য দল অংশগ্রহণ করছে। সব ঠিকঠাক থাকলে 12ই ফেব্রুয়ারি সেটি হচ্ছে। তো সেই নির্বাচনে প্রধান দুটো দল প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ যেই দুটো দলের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে যে কারা সরকার গঠন করবে, কার কি অবস্থান ভোটের মাঠে। তো সাম্প্রতিককালে বেশ কয়েকটি জরিপ দেখেছি আমরা, অপিনিয়ন পোল দেখেছি, মতামত জরিপ। সেখানে দেখা গিয়েছে যে জামাত ইসলাম এবং বিএনপির অতি সাম্প্রতিক যেই জরিপটি আমরা দেখলাম সেখানে 1%-এর মার্জিন থাকছে দুটো দলের ভোটে জিতবার দিক থেকে যে সম্ভাবনা সেটি 1%, 34% এবং 33%। বিএনপির ক্ষেত্রে 34 পয়েন্ট সামথিং প্লাস, আর জামায়াতের ক্ষেত্রে 33 পয়েন্ট সামথিং এরকম। তো 1% আমরা মার্জিন দেখতে পাচ্ছি দুটো দলের সরকার গঠন করবার বা নির্বাচনে জিতে আসবার যে সম্ভাবনা, সেই সম্ভাবনার যে পার্সেন্টেজ সেটি 34% এবং 33%। এর আগেও অনেকগুলো জরিপে কাছাকাছি দেখেছি আমরা, সেখানেও মার্জিন খুব বেশি ছিল না। যদিও সর্বশেষ জরিপের আগেরটিতে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট নামক যে সংস্থাটি, সর্বশেষটির আগেরটির কথা বলছি, যে জরিপ চালিয়েছিল সেখানে দেখা গিয়েছিল বিএনপি 70% ভোটাররা বিএনপিকে ভোট দেবে জরিপে অংশগ্রহণকারীদের মতে, এবং 19% লোক জামায়াত ইসলামকে ভোট দেবেন, এরকম আমরা দেখেছিলাম। তো যদিও সেটি অনেকেই প্রত্যাখ্যান করেছেন, এমনকি বিএনপির নেতাকর্মীরা অনেকে বিশ্বাস করতে চাননি। বাট সর্বশেষ যে জরিপটি 4টি স্বাধীন সংস্থা সমন্বিত একটি জরিপ করেছে জয়েন্টলি, সেটির ফলাফলে আমরা দেখলাম মার্জিন 1%। তো খুব বেশি দিন নেই, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায় তাহলে সরকার গঠিত হতেও সময় লাগবে না। তার মানে অন্তর্বর্তীকালীন সরকার তখন ক্ষমতায় থাকছে না, ক্ষমতায় একটি রাজনৈতিক সরকার আসছে। আর সেই রাজনৈতিক সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ইন অ্যাডভান্স এনগেজমেন্ট চাইছে। আর যুক্তরাষ্ট্র এখন কনফিউজড, তারাও বুঝতে পারছে না আসলে কারা সরকার গঠন করবে, বিএনপি নাকি জামায়াত ইসলাম। যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কনফিউশন আছে এই বিষয়ে। তো সেই জন্য তারা সম্ভাব্য দুটো দলের ভোটে জিতে সরকার গঠন করবার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই তারা দুই দলেরই প্রধানের সঙ্গে কথা বললেন। তারই প্রেক্ষিতে এই ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার আজ ফোন করে দুই প্রধান কর্ণধার বা ব্যক্তিত্বের সঙ্গে কথা বললেন বিএনপি এবং জামায়াত ইসলাম থেকে। কারণ দুই দলের যে কোনো একটি সরকার জিতে সরকার গঠন করবার সম্ভাবনা আছে এরকমই বোঝা যাচ্ছে, এবং এটি আনপ্রেডিক্টেবল। তাই তারা দুই দলের প্রধানের সঙ্গেই কথা বললেন। না হলে তারা এখন সরকারে নেই, এই মুহূর্তে সরকারে আছেন অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তাদের যত রকমের এনগেজমেন্ট এবং এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে যে সাম্প্রতিক নেগোসিয়েশন, ট্রেড নেগোসিয়েশন যুক্তরাষ্ট্রের সঙ্গে, তো সেইটির জন্য রেসপন্সিবল অধ্যাপক ইউনূস। তো সব কথা তার সঙ্গে হতে পারত। তো জামায়াতের আমিরের সঙ্গে মত বিনিময়ে তারা কি ভাবছেন, দল হিসেবে জামায়াত কি ভাবছে যুক্তরাষ্ট্র সম্পর্কে, তাদের সঙ্গে ট্রেড এনগেজমেন্ট কীরকম হবে ইন ফিউচার, এই বিষয়ে তারা ধারণা পেতে চাইছেন নিশ্চয়ই। এবং বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান প্রধান কর্ণধার, দলের চেয়ারপারসন এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী। তো সেই জন্যে তারেক রহমান কীভাবে দেখছেন এই রেসিপ্রোকাল টেরিফ, কীভাবে দেখছেন, বা ট্রেড নেগোসিয়েশন চলছে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে, সেইটি কীভাবে দেখছেন। আসলে এই তাদের সঙ্গে কথা চলে যুক্তরাষ্ট্র জেনে নেবার চেষ্টা করেছে এই দুটো দলের চিন্তা, ভূমিকা
পার্সপেক্টিভস, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে ট্রেড এনগেজমেন্ট বলি আর যা কিছু বলি, এইসব বিষয়ে কিছু আন্দাজ করে নেওয়া আগাম, সেই চেষ্টার অংশ হিসেবে জেমিসন গ্রিয়ার আজ ফোন করলেন এবং তাদের সঙ্গে মত বিনিময় করলেন। তো বিশ্লেষকদের একটি অংশ এইভাবে দেখছেন বিষয়টি। তো প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন? এটি কি নিছকই একটি বাণিজ্যিক কল, নাকি এর মধ্যে কোনো রাজনীতি আছে বা এর কোনো আলাদা ইম্প্যাক্ট আছে কিনা? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে।